মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি মরব না, আমি বাঁচব। আমি তাকে শাস্তি দেব যে আমায় কষ্ট দিয়েছে। আমি তাকে এমন শাস্তি দেব যে তাকে দেখে অন্যরা শিক্ষা নেবে। আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব ইনশাল্লাহ। না বাঁচানো গেল না নুসরাত জাহান রাফিকে। অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়ে বান্ধবীদের উদ্দেশ্যে এমন চিঠি লিখে গেল, শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি নুসরাত। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার রাতে 9:30টার দিকে না ফেরার দেশে চলে গেছেন তিনি। এদিকে নুসরাতের মৃত্যুর কয়েক ঘন্টা পার না হতেই সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি নুসরাতের মারা যাওয়ার আগে সোনাগাছি থানায় রেকর্ড করা হয়েছিল। নুসরাত সেই সময় তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ভিডিওটিতে দেখা যায় নুসরাত বলেছিলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে তার জীবনের একটি কলঙ্ক নিয়ে কথা বলতো। তবে কী ছিল সেই নুসরাতের জীবনের সেই কলঙ্ক? জানা যায় 2 বছর আগে 2017 সালে দাখিল পরীক্ষা দিয়ে ফেরার পথে ছাত্রীটির গায়ে চুন মিশ্রিত গরম পানি ছুঁড়ে মেরেছিল দুর্বৃত্তরা। এতে তার চোখ ও মুখ দগ্ধ হয়েছিল। হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাত্রীটি সে যাত্রায় প্রাণে বেঁচে গেল। এই ঘটনাকে পুঁজি করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে নিবৃত্ত করত। এই ঘটনাকে পুঁজি করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে বলতো, ওটা তো তোর লাইফে কলঙ্ক হয়ে গেছে, তোকে আর কেউ বিশ্বাস করবে না। তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, তুই আমার সঙ্গে থাক। জবানবন্দিতে ছাত্রীটি আরও বলেন, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ একজন আমাকে চুন মারছে, চুনগুলো আমার চোখে পড়েছিল, সেটা নিয়ে নিউজ হয়েছিল। উনিও এই সুযোগটা নিয়েছেন। ছাত্রী স্বজনের অভিযোগ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের জেরে শনিবার আলিম পরীক্ষা কেন্দ্র থেকে ভবনের ছাদে ডেকে নিয়ে ছাত্রীটিকে আগুনে ঝলসে দেওয়া হয়েছে। তারা জানান, ছাত্রীটি তাদের জানিয়েছেন চুন নিক্ষেপের ঘটনার দুর্বলতাকে পুঁজি করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে যৌন হয়রানি করত। জানা গেছে 2017 সালের 22শে ফেব্রুয়ারি দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীটি হামলার শিকার হন। সোনাগাছি উপজেলার কাশ্মীর বাজার সড়কের সিদ্দিক বাড়ির সামনে পৌঁছলে উৎপেতে থাকা দুর্বৃত্তরা পাশের দেওয়ালের ওপাশ থেকে তাকে চুন মেশানো গরম পানি ছাত্রীটির গায়ে নিক্ষেপ করে। এতে তার চোখ ও মুখ ঝলসে যায়। তাকে প্রথমে সোনাগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে তাকে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। তার স্বজনরা জানান, এই ব্যাপারে থানায় জিডি করা হয়। সন্দেহভাজন ওই নারীকেও আটক করে পুলিশ, কিন্তু দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। এই ঘটনার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে। তার চাচাতো ভাই বলেন, গরম পানি নিক্ষেপের ঘটনাকে দুর্বলতা হিসেবে নিয়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ছাত্রীটিকে যৌন হয়রানি করত। বাবার বয়সী ব্যক্তির যৌন হয়রানিতে অতিষ্ঠ হয়ে 27 মার্চ মুখ খোলেন ওই ছাত্রী। এর জেরে 6 এপ্রিল ফেনী সোনাগাছিতে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ওই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সোনাগাছি পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা নারী পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করছেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় এই ঘটনা ঘটেছে। এই তথ্য ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় পুলিশকেও জানিয়েছেন ওই শিক্ষার্থী। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে 102 নম্বর কক্ষে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, 27 মার্চ সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 27 মার্চ সকাল 10টার দিকে অধ্যক্ষ তার অফিসের পিয়ন নুরুল আমিনের মাধ্যমে ছাত্রীটিকে ডেকে নেয়। পরীক্ষার আধা ঘন্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন অধ্যক্ষ। সেই মামলা তুলে না নয় অধ্যক্ষের লোকজন ওই ছাত্রীর গায়ে আগুন দিয়েছে। এর আগে ঢামেক হাসপাতাল মর্গে নুসরাতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত শেষে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK-M নাসিরউদ্দিন সাংবাদিকদের বলেন, বড় আকারে দগ্ধ হওয়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে। গত 6 এপ্রিল সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেওয়া হয়। পরে আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় গঠিত হয় 9 সদস্যের মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দেন তিনি, কিন্তু সবার প্রার্থনা চেষ্টাকে বিফল করে বুধবার রাতে মারা যায় প্রতিবাদী নুসরাত।
ওই ছাত্রী পরিবারের অভিযোগ 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শিলতাহানির চেষ্টা করেন। তার জেরে মামলা করায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। শিলতাহানির ওই মামলার পর সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আগুনে পোড়ানোর ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিনের এবং ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফাতুল্লাহ জনি, মোহাম্মদ আলাউদ্দিন এবং শহীদুল ইসলামকে 5 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। বৃহস্পতিবার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি এবং এজাহার নামীয় মাদ্রাসা ছাত্র জুবাইর আহমদকেও 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।